नमस्कार सकलके स्वागत आपनारा देखছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে। আর এখন আলোচনা করে নেব আমরা ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে। আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। তো কেমন আছেন মিথুন রাশির জাতক জাতিকারা? ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ দিনের শেষে ওটা ছাড়া তো আর পথ নেই। ভালো না থাকলে থাকবো কি? খারাপ থাকবো? একদমই নয়। চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে যেটা বলবো, মিথুন রাশি সুকর্ম করে অর্থাৎ কারুর উপকার করে 1 মিনিট মনে রাখতে পারে না, এবং তারপরে দেখেন যার হয়ে আপনারা উপকারটা করলেন তারা সুযোগ বুঝে আপনাকে খুব সুন্দর করে আপনাদের সঙ্গে বেইমানিটা করলো। এই ধরনের বিষয়ে সহ্য করেও যারা চুপ থাকতে জানে, যারা উন্নতি করতে জানে, তারাই হচ্ছে মিথুন রাশি। ভগবানের খুব প্রিয়, কারণ জীবনে প্রচুর কষ্ট সংঘর্ষ পেরিয়ে স্ট্রাগলফুল লাইফ, সেটা পেরিয়ে লড়াই করে তারপর ওপরে আসেন, এটা একটা বড় বিষয়। ফলে সেখান থেকেও আপনারা ভগবানের অতি প্রিয় পাত্র, কারণ কষ্ট সহ্য করেও নিজেদের যে এথিক্স অর্থাৎ সততা সেটা ত্যাগ করেন না। তার জন্য অবশ্যই কংগ্রাচুলেশনস আপনাদের প্রত্যেককে। চলুন দেখে নেওয়া যাক 2024 সালের ডিসেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। শুরুতেই বলবো গ্রহ গোচর, সেখান থেকে আপনাদের রাশির থেকে দ্বিতীয় মঙ্গল থাকছে কর্কট রাশিতে, চতুর্থে কেতু থাকছে আপনাদের রাশির সাপেক্ষে কন্যা রাশিতে, চতুর্থের কেতু, পাশাপাশি ষষ্ঠে বুধ এবং রবি অর্থাৎ রবি বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের রাশি থেকে ষষ্ঠে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, এবং 15 তারিখের পরে 16 তারিখে গ্রহের পরিবর্তন, এবং 16 তারিখ সকাল থেকে আপনারা এই রবি গ্রহকে অর্থাৎ সূর্যকে আপনাদের রাশি থেকে সপ্তমে পাবেন, যেটা হচ্ছে অবশ্যই কিন্তু ধনু রাশিতে। পাশাপাশি শুক্র থাকছে সারা মাস জুড়ে আপনাদের রাশি থেকে অষ্টমে, এবং এটা থাকবে মকর রাশিতে। নবমে শনি গ্রহের একটা শুভ যোগ, এবং বর্তমানে শনি কিন্তু মার্গী, ফলে তারও একটা পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই কিন্তু পেতে চলেছেন। শনি মার্গী নবমে, আর কুম্ভ রাশিতে দশমে রাহুর অবস্থান, এবং সেটা হচ্ছে মীন রাশিতে। পাশাপাশি দ্বাদশে দেবগুরু বৃহস্পতি, খুব পাওয়ারফুল একটা গ্রহ, আপনাদের রাশির থেকে দ্বাদশে থাকতে চলেছে, এবং সারা মাস জুড়ে আপনাদেরকে খুব ভালো ডিসিশন মেকিং পাওয়ার দেবে। ঠিক আছে, আসুন এক এক করে ক্যাটাগরি ওয়াইজ শুরু করি। শুরুতেই বলবো চাকুরিজীবীদের নিয়ে আলোচনা। চাকুরিজীবীদের জন্য প্রথমেই বলবো, যারা চাকরি পাননি, খোঁজ করছেন, কোনোভাবে চাকরি চলে গেছে বা নিজেই ফেড আপ হয়ে গিয়ে ছেড়ে দিয়েছেন। এই রোজ রোজ ভালো কাজ করেও বকাঝকা শুনতে কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না, তাই ছেড়ে দিয়েছি। ভালো করেছেন, মিটে গেছে, টেনশন নেই তো। চলুন, ডিসেম্বরে জব হয়ে যাবে। 2রা ডিসেম্বরের পর থেকে নতুন জব জয়েনিংয়ের শুভ যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের মানুষদের দেখা যাচ্ছে, কাজে লাগান। 1 নাম্বার 2 হচ্ছে মঙ্গল যেহেতু দ্বিতীয়, যতই নিচস্থ হোক মঙ্গল মঙ্গলই, ঠিক আছে। ফলে আলাদাই একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে লেভেল বুঝিয়ে আসবার ক্ষমতা আপনাদের থাকবে। ফলে যতগুলো ইন্টারভিউ চেষ্টা করুন দিয়ে দেওয়ার এই মাসের শুরুর দিকে, ভালো ফলাফল পাবেন। প্রথম। নাম্বার 2 হচ্ছে যারা এক্সিস্টিং জবে রয়েছেন, তারা হঠাৎ করে দেখবেন কিছু আপনাদের অফিস কলিগ সুন্দর করে আপনাদের নামে বসের কাছে কি বলবো, আর আপনাদের সুনাম তো করবে না, দুর্নামি করবে, বদনাম করবার চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে বাঁচাবে হচ্ছে দ্বাদশের বৃহস্পতির অবস্থান, এবং তার নবম দৃষ্টি অবশ্যই আপনাদের খুব ভালো ফলাফল দেবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনাদেরও সময় আসবে। পাশাপাশি যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একাদশের দৃষ্টি বৃহস্পতির যখন আপনাদের একটা শুভ জায়গায় থাকবে, তখন কিন্তু আপনাদের জবে পদোন্নতি, নিজের পরিশ্রমের কারণে একটা সুনাম অর্জন করবার যোগ, এটাও পজিটিভ দেখতে পাচ্ছি। ফলে এই দুটো জিনিস খুব ভালো পজিটিভ রইল, কাজে লাগান। তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কোথাও না কোথাও এখানে পজিটিভিটির পরিমাণ আরও বাড়বে, এবং আপনারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রমোশন, স্যালারি হাইকের এক্সপেকটেশন এ মাসে করতেই পারেন।
এবার আসবো যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের নিয়ে আলোচনায়। সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত মিথুন রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে মোটামুটি সারা মাস জুড়ে ওই অফিস যাবেন, কাজ করবেন, চলে আসবেন, আর দিন গুনবেন কবে বেড়াতে যেতে পারবেন। ঠিক আছে, খুব ভালো। সেরকম আপস অ্যান্ড ডাউনসের কোনো ব্যাপার দেখছি না। দুটো জায়গায় সতর্ক হতে বলবো, সেটা হচ্ছে অফিসের কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। যদিও এটা অর্থ রিলেটেড আলোচনা, কিন্তু তাও এখানে চলে এলো কারণ আমার মনে হলো এটা আমি বলে নিলে পরে বেটার হবে। পাশাপাশি যারা সরকারি চাকুরিতেই রয়েছেন, মনে করছেন একটু ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এগোবেন, তাদের জন্য সময় অনুকূল, এবং এটা থ্রু আউট 2024 ডিসেম্বরে তো রয়েছে, এটা 2025 জুড়েও থাকবে। ফলে যত দ্রুত কাজটাকে এক্সিকিউট করতে পারবেন তত ভালো। অবশ্যই এই বিষয়টাকেও কাজে লাগান। চলে আসবো এরপর ব্যবসায়ীদের নিয়ে আলোচনায়। যারা আপনি চাকরিজীবীদের জন্য বললেন, ব্যবসায়ীরা তাহলে কি করবে? ব্যবসায়ীদের জন্য থ্রু আউট দি মান্থ আপনারা যেখানে ব্যবসা সেট আপ করেছেন তার থেকে দূরবর্তী জায়গা থেকে অর্ডার আসবার সম্ভাবনা, যোগাযোগ হয়ে কাজ বড় হওয়ার সম্ভাবনা। হয়তো আপনাকে কেউ অফার করলো, আপনার টেকনিক্যাল স্কিল আর আমার ফান্ড মিলিয়ে চলুন একটা পার্টনারশিপ ভেঞ্চার করি। অবশ্যই করবেন। সেক্ষেত্রে একটু দেখে নেবেন যে পার্টনারের সঙ্গে যুক্ত হচ্ছেন তার সঙ্গে পার্টনারশিপটা ভালো যাবে কিনা জ্যোতিষ মতে। এছাড়াও ব্যবসা আপনাকে শ্যুট করে কিনা সেটা জন্মছকের একবার তো দেখে নেওয়াটা প্রয়োজনীয়। চলে আসবো এরপর যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন, আর ভাবাভাবির একদম প্রয়োজন নেই। 15ই ডিসেম্বর পর্যন্ত সময় খুব ভালো। এই সময়ের মধ্যে ব্যবসাটাকে কাজে লাগান, অর্থাৎ নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে। পাশাপাশি অনেকেরই প্রশ্ন থাকে, দাদা ভাবছি একটা ইউনিট বাড়াবো, কিছু লোক নিয়োগ করব, নতুন কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে দেব, এগুলো কখন করব, কবে করব? এটার জন্য 15ই ডিসেম্বর পর্যন্ত সময়টা খুবই ভালো, কাজে লাগান, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, নিশ্চিন্তে থাকুন। চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে বলবার, সেটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে সারা মাস জুড়ে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো, অনুকূল। শুধু বলবো 16 তারিখ 17 তারিখের পর থেকে কথাবার্তা একটু সমঝে বলবেন। হঠাৎ করে আবেগের বশে বা রেগে গিয়ে মাথা গরম করে বিরূপ মন্তব্য করে সম্পর্ক নষ্ট করতে আপনাদের চেয়ে ভালো কেউ পারবে না। এই মাসটার শেষের দিকটা এরকম যেতে চলেছে, ফলে আগের থেকে সতর্কবাণী শুনিয়ে দিলাম, কাজে লাগান। পাশাপাশি যেটা বলবো, যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে খুব একটা আপস অ্যান্ড ডাউনস দেখছি না। পরিবারে কারোর ভালো শুভ খবর আপনারা এই মাসে এক্সপেক্ট করতেই পারেন, এটা একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, পজিটিভ দেখতে পাচ্ছি। বাড়ির কিছু রিনোভেশন বা রিউনিয়ন একটা ব্যাপার, বাড়িতে কিছু অনুষ্ঠান হলে পরে একটা গেট টুগেদার হবে, তাতে আপনি মধ্যমণি থাকবেন, এটা একটা ভালো জিনিস মিথুন রাশি জাতক জাতিকারা। সো মোটামুটি পজিটিভই দেখলাম এই ব্যাপারটাতেও, সম্পর্কের ক্ষেত্রে খুব একটা খারাপ দেখছি না। এবার চলে আসবো অর্থ নিয়ে আলোচনায়। আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে, কিছু কিছু অর্থ প্রাপ্তি হবে, হয়তো যতটা এক্সপেক্ট করেছেন সেই পরিমাণ পাবেন না, বাট পাবেন, নিশ্চিন্তে থাকুন। পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও ঝড়ের বেগে পয়সা যেমন আসবে তার পাশাপাশি খরচও হবে, এবং এই মাসে হয়তো খুব একটা আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন না, কারণ বেশ কিছু লাইবিলিটিস আপনার তৈরি হবে যেগুলো দিতে হবে, অর্থাৎ একটা দায়িত্ব হিসেবে আপনাকে দিতে হবে, সেইগুলো আপনাকে এই মাসে প্রপারলি করতে পারলে জানবেন ঠিক আছে। যদি তাতে সেটা করতে গিয়ে আপনার কোনো ফান্ডস জমা নাও হয় তো জানবেন ঠিক জায়গায় লেগেছে কাজটা, ঠিক আছে, এটা একটা খেয়াল করুন। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে অবশ্যই শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার্থীদের জন্য সারা মাস জুড়ে সময়টা একটু মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি পড়াশোনা করবার সময় এসছে। এদিক ওদিক বড্ড অন্যান্য বিষয়ে বড্ড জড়িয়ে যাচ্ছেন, ফিক্সড পড়াশোনার সময় খুঁজে বার করতে পারছেন না, তাই না? দাদা একদম পারফেক্ট কথা বলেছেন, সত্যিই তাই। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, অথচ অন্যান্য কাজের ফাঁকে বই নিয়ে বসছি বটে, কিন্তু মনটা অন্য কোথাও থাকছে। এটা একদমই করা যাবে না। ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করুন। সুযোগ
রয়েছে ভালো কিছু হবার। কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট ভালো হবে। যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা উচ্চ বিদ্যা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত তাদেরও উন্নতির যোগ রয়েছে, কিন্তু উন্নতি তখনই হবে যখন আপনি বইটা খুলে মনোযোগ দিয়ে পড়বেন, এটা একটা বড় ব্যাপার। ফলে সময় দিন, সেই মতো এগোন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি আরও একটা বিষয় এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও প্রচণ্ডভাবে একটু কোনো সাবজেক্ট শেখার প্রতি আগ্রহ জন্মাবে। দিনের শেষে এটা কিন্তু খুব ভালো লক্ষণ, সেটাকে কাজে লাগান, ভালো হবে, পজিটিভ হবে, নিশ্চিন্তে থাকুন। ওকে, চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে না বললেই নয়, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সেটা হচ্ছে স্বাস্থ্য, হেলথের বিষয়। যেটা দেখতে পাচ্ছি যত সময় যাবে হেলথ কিন্তু আপনাদের এই মাসে ইমপ্রুভ করবে, অর্থাৎ মাসের শুরুতে শরীরে যদি দু একটা একটু সমস্যা থাকে, বিশেষ করে একটু ঠান্ডা লাগা, সর্দি জ্বর, এই ব্যাপারগুলো যদি থাকে, সেইটা আস্তে 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 কম হয়ে গিয়ে যত সময় যাবে তত পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। ভালো জিনিস কাজে লাগান। কাজে লাগান বলে কী কাজে লাগাবেন? শরীর এই যে সুস্থ হচ্ছে, শরীরটা ভালো হচ্ছে, এই শরীরের যে ক্ষমতা বাড়ছে, সেটাকে নিজেদের পড়াশোনা হোক, নিজেদের কেরিয়ার হোক বা অন্যান্য কোনো আপনার হবি, একটা কাজ করা আপনার হবি, সেটা হয়তো অনেক দিন বন্ধ রেখেছেন, সেটা শুরু করলে দেখবেন মনটা ভালো থাকবে। আর মন ভালো থাকলেই মানুষের মধ্যে না আলাদাই একটা গ্রোথের স্পার্ক তৈরি হয়। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এখনকার দিনে মানুষজন না বড্ড বেশি এগুলো নিয়ে আর কেউ আলোচনা করেন, এগুলো খুব প্রয়োজন। আমি মনে করি গ্রহ তো গ্রহের মতন রেজাল্ট দেবে, কিন্তু একটা স্পার্ক তো থাকা উচিত, তাই না? ফলে একটা স্পার্ক থাকবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ভালো যে টোটকাটা করলে আপনারা সারা মাস জুড়ে ভালো রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রের বারংবার জপ করবেন সারা মাস জুড়ে। প্রত্যেক দিন চেষ্টা করুন দেবাদিদেব মহাদেবকে, সেটা বাড়িতেই শিবলিঙ্গ হোক বা মহাদেবজির কোনো ফটোর মধ্যে হোক, আপনারা 3টে করে বেলপাতা, মানে 3 পাতাযুক্ত বেলপাতা একটাও দিতে পারেন বা 3টে করে দিতে পারলে ভালো, ত্রিপত্র বেলপাতা রেগুলার অর্পণ করুন। দিয়ে যে কোনো পরিশুদ্ধ জল বা যদি গঙ্গা জল পান গঙ্গা জল শিব ঠাকুরের মাথায় অর্পণ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এবং দেখবেন সারা মাস জুড়ে যত আপনারা এইটা বাড়িয়ে যাবেন, দেখবেন আপনাদের উন্নতির ক্রমস্তরটাও বাড়তে থাকছে। পজিটিভ জিনিস, ভালো জিনিস ফলো করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্যে ভরে উঠুক। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। 2025-এর রাশিফল আসছে, তাই মনে করে সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।